নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। এখন বাজে সকাল 5:30 মতো। তো আমি সকাল সকাল উঠে গেছি, কারণ তিতিন তুইনের স্কুলটা তো আপনারা সবাই জানেন এখন 7টা থেকে শুরু হবে, তো সেই জন্য 6:30টার মধ্যে ওরা বেরিয়ে যাবে। তো সকাল সকাল উঠেই ওরা তো এখন ব্রাশ ট্রাশ করছে, আর আমি এসে গেছি বাগানে। একটুখানি গাছ, সামনের ঘাসটা, সব জায়গাগুলোতে একটুখানি জল দিয়ে নিচ্ছি। ভীষণ রকমের গরম, তো সেই কারণে একটুখানি জল দিয়ে এগুলোকে ভিজিয়ে নিলে তাহলে সারাদিন বেশ সতেজ থাকবে। চলুন ভেতরে যাই। এই যে এখানে কাল রাতে দই বসিয়েছিলাম, দইটা মোটামুটি বেশ ভালোই বসে গেছে। বাকি যেটুকু নরম আছে ফ্রিজে রেখে দিলে সেট হয়ে যাবে ভালোভাবে। চলুন এটাকে ফ্রিজে রেখে দিই। আর আজ থেকে তিতিন তুইনের স্কুলের ছুটির টাইম আরও তাড়াতাড়ি হয়ে গেছে। আগে তো মোটামুটি 11:30টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছিল, মানে 11:15-তে ছুটি হচ্ছিল, ওরা 11:30টার মধ্যে বাড়ি ফিরে যাচ্ছিল। কিন্তু আজ থেকে ওদের ছুটিটা হয়ে যাবে 10:30টায়, মানে ওরা 11:15টার মধ্যে বাড়ি ফিরে যাবে। কারণ এখানে ভীষণ রকমের গরম, আর পুরো হাই অ্যালার্ট জারি আছে যে তাপপ্রবাহ চলবে, লু বইবে। তো সেই কারণে স্কুলে ছুটি দেয়নি, বাট স্কুলগুলোকে কিন্তু এরকম টাইমটা অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আর যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে এই যে পাতাবাহার গাছগুলো ছিল, যেগুলো বাইরে ছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একদম শুকিয়ে যাচ্ছিল। আমি মোটামুটি বেশ কয়েকটাকে ভেতরে নিয়ে চলে এসেছি। এই যে সিঁড়িতে রেখেছি, দেখতেও ভালো লাগছে, আর গাছগুলো এই গরম থেকে একটুখানি বেঁচে যাবে। তো সেই কারণে ওপরে নিয়ে এসে গেছে আমি। আর ছাদের ওপরে যে গাছগুলো আছে সেগুলো রেগুলার সকাল বিকেল আমি জল দিচ্ছি বলে একটুখানি তাও ফুল ফুটেছে। চলুন নিচে যাই, নিচে গিয়ে রান্নাটা করে নিই। এখন আমি সকাল সকালই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। আসলে ভীষণ গরমের জন্য না, বেশি দুপুর হয়ে গেলে, মানে 11টা থেকে 11:30 পেরিয়ে গেলে তাহলে কিন্তু আর রান্নাঘরে থাকতে পারছি না, বড্ড গরম। তো সেই কারণে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আর আজকে আমি একটা অন্য রকমের রান্না করব এই পটলটা দিয়ে। প্রথমে তো মুগের ডাল নিয়েছি, সেটাকে বেশ ভালো করে ভেজে নিলাম, তারপর সেদ্ধ করতে দিয়েছি। আর পটলগুলো এরকম করে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, গোটা গোটাই আছে কিন্তু সাইড থেকে চিড়ে নিয়েছি। তো সেগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আর সাইডে আমি একটা মশলাও রেডি করে রেখেছি, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে জিরে, এগুলোকে একসঙ্গে বেটে রেখেছি। তো প্রথমে তো যাই হোক তেলের মধ্যে পটলগুলো এইভাবে লাল লাল করে একটুখানি ভেজে নেব, কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে। তারপরে এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তার সঙ্গে একটুখানি গরম মশলা, আর তার সঙ্গে মশলাটা দিয়ে, যে মশলাটা বানিয়ে রেখেছি আদা জিরে কাঁচা লঙ্কাটা, সেই বাটাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পটলগুলোকে মিশিয়ে নেব। আর তারপরে ওপর থেকে ডালটাকে মিক্স করে দেবো। পরে নামানোর সময় একটুখানি ঘি মিশিয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, নিরামিষ রান্না সেহেতু নামানোর আগে কিন্তু একটুখানি চিনি মিক্স করলে বেশ ভালোই লাগে, একটুখানি ঝাল ঝাল আর তার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি। আর এখন পটল আর ভেন্ডি ছাড়া তো সেভাবে খাওয়ার কিছুই নেই, গরমকাল মানেই পটল ভেন্ডি। তো এরকম পটল আর ভেন্ডির ওই তরকারি বা ভাজা এসব না করে এরকম আলাদা আলাদা কিছু রান্না করতে বেশ ভালোই লাগে। অবশ্যই এই রান্নাটা আমি নিজের থেকে করিনি, এটা আমি সোশ্যাল মিডিয়াতেই কোনো একটা সাইট থেকে দেখেছিলাম, সেখান থেকেই করলাম। বেশ ভালোই খেতে আর ভালোই লাগলো। আর এখন আসলে আমরা ননভেজটা একটুখানি কমই খাচ্ছি, মানে মাছ চিকেন এসবগুলো একটুখানি কম খাওয়ারই চেষ্টা করছি। তো সেই কারণে একটুখানি সবজির মধ্যে যদি একটু নতুনত্ব না হয়, তাহলে ওই তরকারি ভাজা এসবগুলো খেতে বেশ ভাল লাগে না সবসময়। তাই জন্য একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একবার করে দেখবেন, আমার মনে হয় বেশ ভালোই লাগবে।
ভেন্ডিগুলো ভেজে ফেলবো। ভেন্ডিগুলো ভেজে নিলে মোটামুটি আজকে লাঞ্চ রেডি হয়ে যাবে। তারপর বিরূপের জন্য খাবার প্যাকিং করে আমি যাব একটুখানি ওপরে। তো তিতিন তুরিন তো এতক্ষণে চলে এসেছে, ওদেরকে আমি একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো ওরা এখন স্নানে যাবে না, একটুখানি রেস্ট করবে তারপরে। তো আমি ওপরে গিয়ে একটা বিশেষ কাজ করব, চলুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি আমি। তো এটাতে আমি গাছ লাগাবো বলে এইভাবে মাঝখানটা কিন্তু কাটিং করে নিয়েছিলাম। তো এখন গাছ লাগাবো না, গাছ লাগানোর বদলে আমি অন্য কিছু করব। তো এটাকে এরকম হ্যাং করার জন্য আমি একটা দড়ি নিয়ে নিয়েছি। দড়িটা এইভাবে দুদিক থেকে গিট মেরে আমি এটা হ্যাং করার মতো একটা ব্যবস্থা করে নেব। এই দেখুন দুদিকে দড়িটা দিয়ে এরকম করে হ্যাং করে নিয়েছি। তারপর এটাকে আমি ছাদে নিয়ে চলে এসেছি। আর ছাদে এরকম মাঝখানে একটা জায়গাতে আমি জল দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি। আশেপাশে প্রচুর পাখি আছে আর গরমটা ভীষণ ভীষণ রকমের পড়েছে। এরকম গরম তো আমি আমার লাইফে তো কখনো দেখিনি। তো যাই হোক, সেই কারণে আমি পাখিদের জল খাওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করলাম। তো এটা করে আমার ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, ওদের জন্য কিছু একটা করতে পারলাম। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সকলে এরকম কিছু একটা ব্যবস্থা করে রাখবেন। এই কাজটা তো হয়ে গেল, এবার আমি স্নান করে নিই আর তিতিন তুরিনকেও তারপর স্নানে পাঠাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভীষণ গরম, তো সেই গরমে আপনারা কিন্তু প্রচুর জল খাওয়ার চেষ্টা করবেন, বেশি করে ফল খাবেন, ফলের রস খাবেন আর সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।